হ্যালো এভরিওয়ান, আজকে আমি ঢ্যাঁড়সের একটা খুব ভালো রেসিপি আজকে শেয়ার করতে চলেছি। তো এটা কিন্তু ভাত দিয়ে, রুটি দিয়ে, সব কিছু দিয়ে কিন্তু খুব ভালো লাগে, খুব টেস্টি লাগে এটা খেতে। কারণ ঢ্যাঁড়স অনেকেই ভাজা ছাড়া কিন্তু কিছু খেতে চায় না, কিন্তু এটা যদি আমি বানাচ্ছি, এটা যদি কেউ ট্রাই করে দেখে তাহলে কিন্তু এটা খুবই ভালো লাগবে খেতে। তো প্রথমে যেটা আমি উপকরণ সেটা আমি দেখিয়ে দিই। ঢ্যাঁড়সগুলোকে জাস্ট এরম লম্বা লম্বা, খুব বেশি লম্বাও না, মিডিয়াম সাইজের ভালো করে কেটে নিয়েছি। আর বেগুন, এগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি, কিন্তু ঢ্যাঁড়সের থেকে বেগুনটা একটু কম নিয়েছি। আচ্ছা, আলুগুলো একটু কম নিয়েছি, এগুলো কিন্তু একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তাহলে এটা লাগছে, আর লাগছে পেঁয়াজ আর দুটো তিনটে চেরা কাঁচা লঙ্কা। পেঁয়াজটাও কিন্তু মানে মিডিয়াম এরকম দিয়েছি, খুব বেশি দিইনি। এটাও কিন্তু লম্বা লম্বা দিয়েছি, কারণ পেঁয়াজ বেশি দিলে ব্যাপারটা জল জলে হয়ে যাবে, ওটা কিন্তু একদম ড্রাই হবে খেতে, আর ভাত রুটির সাথে খুব ভালো লাগবে। তো এইগুলোই খালি লাগবে, আর কিছু লাগবে না। আর আমি এবারে কিভাবে বানাবো সেটা স্টার্ট করে দেখাচ্ছি। কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। এবার কড়াইয়ের মধ্যে আমি খানিকটা সর্ষের তেল দিলাম, খুব বেশি না, খুব কম করেই দিচ্ছি, খুব কম দিলাম। এটা গরম হয়ে গেলে আমি প্রথমে শুধু ঢ্যাঁড়সগুলোকে আধা ফ্রাই করে নেব। এবার যেটা করব, এই ঢ্যাঁড়সগুলো কিছুটা ভেজে নেব। পিঙ্ক সল্ট আমি দিয়ে দিলাম। আমরা অ্যাকচুয়ালি বাড়িতে এই রক সল্টটা ইউজ করি, কারণ রক সল্ট হচ্ছে প্রেশারের জন্য খুব ভালো, যেটাকে পিঙ্ক সল্ট বলা হয়। তো এটা একটু দিলাম যাতে নুনটা ভেতরে ঢোকে, আর একটু হলুদ দিয়ে দিলাম। এবার এটাকে হাফ ফ্রাই করলাম, একটু মিডিয়াম বা লো ফ্লেমে রেখে একটু আধা ফ্রাই আমি করে নেব। তারপরে বাকি সবজিগুলো আমি একে একে ছাড়বো। আর আমি কিন্তু অনেক তেল ইউজ করছি না, দেখাই যাচ্ছে কম তেল দিয়ে করছি, কিন্তু খুব খেতে খুব ভালো লাগবে, ভাত দিয়ে রুটি দিয়ে সব কিছুর সাথে খুব ভালো লাগে। এইভাবে আমি হালকা লাল লাল করে 5 মিনিট ফ্রাই করুন। এবার হালকা লাল লাল ফ্রাই হয়ে গেছে, দেখা যাচ্ছে। এবার এটাকে তুলে নেব। ফ্রাই করাটা তুলে রেখে দিলাম। এবার আবার একটু তেল দেব। এটাও কিন্তু আমি 1 চামচ আর হাফ, বেশি কিন্তু তেল আমি দিচ্ছি না। এই তেলটা গরম হলে, তেলটা গরম হয়ে গেছে, একটু 5 ফোড়ন দিচ্ছি। আর দিচ্ছি একটু তেজপাতা। এবার ওই পেঁয়াজগুলো ছেড়ে দিলাম। পেঁয়াজগুলো জাস্ট একটু নাড়িয়ে নেব 2-3 মিনিট। এটা কিন্তু পুরো ভাজা হবে না, পেঁয়াজগুলো জাস্ট 2 মিনিট একটু
নাড়াচাড়া করে নিতে হবে। এবার দিয়ে দেবো বেগুন আর আলুগুলো দিয়ে দেবো। বেগুনটাও দিয়ে দিলাম, আলুগুলোও দিয়ে দিলাম। এবার আবার এর মধ্যে একটু নুন দিলাম, যতটা পরিমাণ লাগবে, আর একটু হলুদ দিলাম। মেনলি এই রান্নাটা পাঁচফোড়ন, তেজপাতা আর নুন হলুদ এই তিনটের গন্ধতেই কিন্তু এই তরকারিটা কিন্তু হবে। এটা হালকা আদা ফ্রাই করে নিলাম। এইভাবে 10 মিনিট মতো কিছুটা ফ্রাই হয়ে যাবার পর আমি ঢ্যাঁড়সগুলো এবার দিয়ে দেবো। তো এই সবজিটা কিন্তু মেনলি কাটার উপরে কিন্তু সবজিটা ভালো হবে। সব কিছু কিন্তু এভাবে পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে নিতে হবে, নাহলে কিন্তু সবজিটা ভালো হবে না। এইবার আমি এই ঢ্যাঁড়সগুলোও দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম দুটো চিড়ে কাঁচা লঙ্কা। এবার এটাকেও 2 মিনিট একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম। আর একটু ঝাল ঝাল হলে সবজিটা কিন্তু খুব ভালো লাগে খেতে। আর এর মধ্যে আমি দেব একটু কাশ্মীরি মির্চ পাউডার, যাতে একটা হালকা কালার আসে। আবার আমি 2-4 মিনিট একটু নেড়ে দিলাম। এটা দিয়ে মিডিয়াম ফ্লেমে বেশ, এটা যতটা নাড়াচাড়া করার সেটা হয়ে গেছে। এবার এর মধ্যে জল ঢালবো কতটা পরিমাণ, না যাতে সবজিগুলো একটু ডুবে যায়, সেই অনুযায়ী আমি কিছুটা জল দিচ্ছি। খুব বেশি জল কিন্তু দেয়া যাবে না, আবার খুব কম জলও না। এমনভাবে দিলাম যাতে আলু, বেগুন, ঢ্যাঁড়স সব পুরো গলে না যায়, কিন্তু সব সেদ্ধ হয়ে যায় আর একটা মাখামাখি হয়ে যায়, যেটাকে আমরা বাঙালিরা চচ্চড়ি বলি। তো এইভাবে জাস্ট এইটুকুই জল আমি দিলাম, আর একটু লাগবে, ওটাও আমি দিয়ে দিলাম। এইভাবে মোটামুটি ডুবে গেছে সবজিগুলো, সেই রকমই একটু জল দেব। খুব বেশি দিলে কিন্তু এটা ভালো হবে না, জলটা কিন্তু একটু পরিমাণ মতো ঠিক করে দিয়ে দিতে হবে। এইবার আমি একটু ঢাকা দিয়ে দিলাম। 12-13 মিনিট একটু ঢাকা দিয়ে দিলাম, যতক্ষণ না সবজিগুলো সেদ্ধ হয়ে একটু মাখামাখি হয়। তাহলে একটু ওয়েট করা যাক। এবার দেখা যাক, ঢাকাটা খুলে জাস্ট 10-12 মিনিট লাগলো। এইরকম একটু মাখামাখি হয়ে গেছে, আলুগুলো সব সেদ্ধও হয়ে গেছে। এরকম কিন্তু হবে তরকারিটা। এটা কিন্তু খুব খেতে ভালো হয়। এইভাবে বানালে পুরো একদম সব কিছু গলেও যায়নি, আবার সব কিছু একদম ভালো করে সেদ্ধও হয়ে গেছে। এই রকম হবে তরকারিটা। এবার আমি একটু সার্ভ করে দেখাই কিরকম তরকারিটা হয়েছে। এই যে দেখা যাচ্ছে, দেখতেও খুব সুন্দর হয়েছে। এটা রুটি বা ভাত দিয়ে এক্সেলেন্ট খেতে লাগে। তো এটা আপনারা একবার ট্রাই করে দেখবেন।
আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি আমার রেসিপি ভালো লাগে তো তাহলে একটু সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটা, তাহলে বাকি রেসিপিগুলো কিন্তু অটোমেটিক্যালি এসে যাবে। সো থ্যাংক ইউ সো মাচ।